এবং যেটা 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 15 বছর যা হয়নি আজ সেটাই হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারাই আজ আমাকে ধাক্কা দেয়। আজ রবিবার 14 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা নিয়ে শুনানি শেষে তিনি এমন অভিযোগ করেন। শুনানিতে সিইসির সামনে দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। রুমিন ফারহানা বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এখানে মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজে প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। তিনি বলেন, আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যারা আছেন তারা গুন্ডাপান্ডা নিয়ে ঢুকবে না। নির্বাচন কমিশনে আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি প্রার্থী তিনি সদল বলে 20 থেকে 25 জন মিলে গুন্ডাপান্ডার মতন তারা সেখানে যে আচরণ করেছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি এটা কমিশনের যে গাম্ভীর্য এবং যে সম্মান সেটার সঙ্গে এটা যায় না। তিনি এই সময় সাংবাদিকদের বলেন, আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি। তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ নেচার। হ্যাঁ, এখনও ইলেকশন আসে নাই। একটা সীমানা নির্ধারণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি এভাবে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। তিনি বলেন, আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই। করতে চাইলে করতে পারতাম, গুন্ডা আনতে চাইলে আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসেছে এবং আবল তাবল কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি। রুমিন ফারহানা বলেন, যা 25 বছরে হয়নি সেটা আজ হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যে বিএনপির নেতা কর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।